লং মার্চ টু যমুনায় পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শাহবাগ থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাত পেরিয়ে নতুন আরেকটি দিন, দাবি আদায়ে সড়কে অনড় অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন তারা। সাথে যুক্ত হয়েছে গতকাল আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আমাদের জগন্নাথের দাবিকে আজকে 20 বছর যাবতই তারা আমাদের যে দাবিগুলো ছিল বলতেছে তারা শুনবে, বাট পরবর্তীতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা বছর পর বছর চলতেছে। রাজপথ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা যেহেতু জুলাই আন্দোলনে আমরা রাজপথে থেকে আমাদের দাবিগুলো আদায় করেছি, অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরাও। এটা ক্ষমতা চালাচালির কোনো বিষয় না, চ্যালেঞ্জ তোলার কোনো বিষয় না। আমাদের যৌক্তিক দাবিটা তো আমরা আমাদের সরকারের কাছেই জানাবো। ওনারা যত দ্রুত এটা নিরসন করবে এটা ওনাদের জন্য মঙ্গলজনক। না হয় থার্ড পার্টি এখানে সুযোগ নিতে পারে, তার দায় কিন্তু আমরা নিব না। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকবো। এই আন্দোলন যদি স্প্রেড আউট হয় তো এইটা কতদূর সীমানায় ছড়িয়ে পড়বে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি কাকরাইলে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানান, এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন আপনি? দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়ছে। কিছুক্ষণ আগেও দেখলাম একটি বড় একটি মিছিল নিয়ে তারা এই যে কাকরাইল মোড়ে এসে অবস্থান এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। আপনি যেটি জানতে চাচ্ছেন যে তাদের তো বলছেনই যে তারা দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং এখন যেটি হচ্ছে যে বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং ছাত্রছাত্রীদের উজ্জীবিত করছেন, এবং এখানে কিন্তু শিক্ষকরাও কিন্তু রয়েছেন। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে যে এসেছে যে একটি বড় একটি অংশ, তার এখানে এসে বক্তব্য রাখছেন, কথা বলছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখনকার যে অবস্থান, তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। মূলত এই যে আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে না পারে, এর জন্য কাকরাইল যে মোড় রয়েছে এই মোড়ের বাসভবনের কোণাতেই হচ্ছে তারা একটি ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং পুলিশ সেনাবাহিনী সেখানে সরব উপস্থিতি আমি লক্ষ্য করছি। তো সব মিলে বলে রাখি যে এখনও যেহেতু তারা এখানে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, এবং কিছুক্ষণ আগেও কিন্তু ঝুম বৃষ্টি ছিল এবং এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করেই তারা এখানে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানাচ্ছেন আমাদেরকে। তবে একটাই তারা ক্ষোভের কথা বলছেন যে এই আন্দোলন যে হচ্ছে, যে দাবিগুলো, সেটি কিন্তু হঠাৎ করে নয়, দীর্ঘদিনের দাবি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে এরপরেও তারা একাধিকবার আন্দোলন করেছে, সচিবালয় ঘেরাওয়ার মতো কর্মসূচিও তারা নিয়েছে। বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে, কিন্তু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ইতিবাচক, সেগুলো দৃশ্যমান না হওয়ার কারণেই বাধ্য হয়ে গতকাল তারা যে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন। এবং শিক্ষকদের যে একটি দাবি, তিন দফা দাবির মাঝে শিক্ষকদের আরেকটি দাবি যুক্ত করেছেন। গতকাল যেভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জ হয়েছে, তারা ক্ষোভ জানিয়েছেন, এবং এখন পর্যন্ত সরকার থেকে এই বিষয়টি দুঃখ প্রকাশ থেকে তো করেনি, উল্টো হচ্ছে এই দাবিগুলো নিয়ে তারা যদি ইতিবাচক যে একটি যোগাযোগ যে রাখবেন তাদের সঙ্গে, সেটিও তারা করছেন না। তবে তারা এবার একদম
কঠোর অবস্থানে রয়েছেন, অনড় অবস্থানে রয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসবে তারা এবার এই রাজপথ ছাড়ছেন না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির বিষয়গুলো জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।